কেমন বন্ধু আপনি চান? এমন একজন যে আপনার বিপদে নিজের জীবন বাজি রাখবে? এমন একজন যে আপনার একটি কথায় নিজের সর্বস্ব বিলিয়ে দেবে? নাকি এমন একজন যে গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে গেলেও একা আপনার পাশে এসে দাঁড়াবে? আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক লাইট বাংলা চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন এক বন্ধুত্বের গল্প শুনব, যা শুরু হয়েছিল মক্কার ধুলামাখা পথে, আর যার শেষ হবে জান্নাতের চিরস্থায়ী বাগানে। এ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সেরা বন্ধু, তার ছায়াসঙ্গী, ইসলামের প্রথম পুরুষ মুমিন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গল্প। চলুন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বন্ধুত্বের গল্পে ডুব দেওয়া যাক। মক্কার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া আবদুল্লাহ ইবনে আবি কুহাফা, যিনি আবু বকর নামে পরিচিত, তিনি জাহেলিয়াতের যুগেও ছিলেন এক ব্যতিক্রমী চরিত্র। তিনি ছিলেন সৎ ব্যবসায়ী, দয়ালু এবং জ্ঞানী। মদ, জুয়া বা মূর্তি পূজার মতো কোনো কিছু তাকে স্পর্শ করতে পারেনি। তার নির্মল চরিত্র আর প্রজ্ঞার কারণে মক্কার মানুষ তাকে ভালোবাসত। তার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আল আমিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সেই বন্ধু এক অবিশ্বাস্য বার্তা নিয়ে এলেন। তিনি জানালেন, আমি আল্লাহর রাসূল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তের জন্যও থামলেন না, কোনো প্রশ্ন করলেন না, কোনো প্রমাণ চাইলেন না। তার হৃদয়ের বিশ্বাস এতটাই গভীর ছিল যে তিনি সাথে সাথেই বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি সত্য বলেছেন। এই বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা হয়েছিল মিরাজের ঘটনার পর। মক্কার কাফিররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, আল্লাহর কসম, তিনি যদি বলে থাকেন তবে তিনি সত্যই বলেছেন। আমি তো এর চেয়েও বড় ব্যাপারে তাকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি তার কাছে আসমান থেকে বার্তা আসে। এই স্বীকৃতির জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসার উপাধি দিয়েছিলেন আশ-সিদ্দিক, পরম সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু মুখেই ঈমান আনেননি, তিনি তার সম্পদ, সম্মান এবং জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি যখন দেখতেন কোনো দাস শুধু ইসলাম গ্রহণের কারণে নির্যাতিত হচ্ছে, তার হৃদয় কেঁদে উঠত। তিনি নিজের বিপুল অর্থ দিয়ে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু সহ 7 জন নির্যাতিত দাসকে কিনে মুক্ত করে দেন। তার দাওয়াতে ইসলামের প্রথম সারির নক্ষত্ররা ইসলাম গ্রহণ করেন। উসমান ইবনে আফফান, জুবাইর ইবনুল আওয়াম, তালহা ইবনে উবাইদুল্লাহর মতো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীরা তার হাত ধরেই ইসলামের ছায়াতলে এসেছিলেন। তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহায্যের আবেদন করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভালোবাসার এক নতুন ইতিহাস গড়লেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, আজ আমি আবু বকরকে ছাড়িয়ে যাব। তিনি তার অর্ধেক সম্পদ নিয়ে এলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়ে এলেন তার ঘরের সব কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আবু বকর, পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি প্রশান্ত কণ্ঠে উত্তর দিয়েছিলেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। এরপর এলো সেই রাত, যা বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হত্যার চূড়ান্ত ষড়যন্ত্র করেছে। আল্লাহর নির্দেশে তিনি হিজরতের জন্য প্রস্তুত হলেন। এই জীবন মরণের যাত্রাপথে তার একমাত্র সঙ্গী কে হবেন? অবশ্যই তার বিশ্বস্ত বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। শাওর পর্বতের গুহায় তারা 3 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তাদের সাথে আল্লাহ। গুহার মুখে শত্রুরা দাঁড়িয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয়ে কাঁপছেন, নিজের জন্য নয়, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার জন্য। তিনি ফিসফিস করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ওরা যদি শুধু নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করে বললেন, সেই বিখ্যাত কথা যা পবিত্র কুরআনে অমর হয়ে আছে, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। মদিনায় তিনি ছিলেন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শদাতা, শ্বশুর এবং সবচেয়ে কাছের মানুষ। এভাবেই কাটছিল সোনালি দিনগুলো। কিন্তু একদিন মুসলিম উম্মার ওপর নেমে এলো ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। ইসলামের প্রদীপ, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন। গোটা উম্মাহ শোকে বিহ্বল, দিকশূন্য, নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। এই চরম সংকটময় মুহূর্তে, এই গভীর অন্ধকারে কে নেবেন উম্মার হাল?
কে বাঁচাবেন ভেঙে পড়তে থাকা এই জাতিকে? জানতে হলে চোখ রাখুন আমাদের দ্বিতীয় পর্বে, যেখানে আমরা দেখব কিভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক থেকে হয়ে উঠলেন ইসলামের ত্রাণকর্তা।